নমস্কার বন্ধুরা, রান্নাঘরে মানা পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো চিকেন চাউমিন। প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম, দিয়ে দিলাম নুন আর কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনেগার দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। আর এইভাবে কিন্তু আমি চিকেনটা দোকান থেকে কাটিয়ে এনেছি, আপনারা চাইলে ঘরেও ছোট ছোট করে কেটে নিতে পারেন। এবার আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। প্রথমে গাজর নিয়েছি, গাজরটাকে সরু সরু করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি বিনস আর বাঁধাকপি। আপনারা এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ক্যাপসিকামটা ছিল না। এবার আমি চাউটাকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার সময় অবশ্যই নুনটা দেবেন, কারণ নুন দিলে চাউয়ের মধ্যে নুনটা ঢুকলে খেতে ভালো লাগবে। এই চাউ সিদ্ধ করার কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, চাউটা কিন্তু গলে গেলে একদম খেতে ভালো লাগবে না। খুব ভালোভাবে আমার এখানে চাউটা ফুটে গেছে। এবার আমি চাউ থেকে জলটা ঝরিয়ে নেব। এই যে দেখো, খুব সুন্দরভাবে আমি জল ঝরিয়ে নিয়েছি, আর একদম সোজা সোজা রয়েছে চাউমিনটা, মানে একদম ঝরঝরে। এবার আর একটা কড়াইয়ে আমি নিয়ে নিলাম তেল। এবার একে একে চিকেনগুলোকে আমি ফ্রাই করে নেব। চিকেনগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে তুলে নিলাম, নিয়ে ওই একই কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ওই একই কড়াই তেল দিয়ে দিলাম রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা, মানে কাঁচা লঙ্কাটা পেকে গেলে যেরকম লাল হয় ওই লাল লঙ্কাটা আমি কেটে দিয়ে দিলাম পেঁয়াজটাকেও খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। এগুলো কিন্তু সব একসঙ্গে হাই ফ্লেমে ফ্রাই করতে হবে, নাহলে যে চিকেন চাউমিনের যে স্মোকিনেস ব্যাপারটা সেটা কিন্তু আসবে না। এবার দিয়ে দিচ্ছি বিনসটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি গাজরগুলো একটু সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দেওয়ার কারণে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি নুনটা এখানে ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি কুচনো বাঁধাকপি। এবার সবগুলোকে একসঙ্গে কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করতে হবে, আর হাই ফ্লেমে করতে হবে, যাতে স্মোকিনেস। দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে একসঙ্গে আবারও খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। খুব ভালোভাবে আমার সবজিগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি চাউমিনগুলো দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে সব কিছু ফ্রাই করব। বন্ধুরা, আমার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করো। আর যদি কোনো রকম কোনো কিছু রেসিপি আমার কাছে আপনারা দেখতে চান, তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানাতে পারেন, কারণ আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আপনারা সাপোর্ট না করলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। চিকেনটা ভাজার সময় যে তেলটা আমার বেশি হয়েছিল, সেই তেলটা আমি এখানে ব্যবহার করলাম। আরও একটু চাউমিন ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি চাউমিনটাকে ফ্রাই করব। এবার আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে ফ্রাই করব। দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ চাউমিন সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আর সবজিগুলোকেও ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই বুঝে এখানে নুনটা আমাদের ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম 2 চামচ চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার চিকেন চাউমিন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে একবার চিকেন চাউমিন বানিয়ে দেখুন, আশা করছি খুব ভালো হবে। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই, পরে আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই হাসি খুশি থাকবেন। ধন্যবাদ।